আপনার এক ভাই মারা গেছে, জানাজার সালাত পড়ছেন, জানাজার সালাত পরে এবার দাফন করছেন। এবার দাফন করার পর করণীয় কি বলেন? করণীয় কি? কবরের পাশে গোল হয়ে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পর ইমাম সাহেব পশ্চিমমুখী হয়ে দোয়া করবে, আর আপনারা বলবেন আমিন আমিন, ঠিক কিনা? ফরজ সালাতের পরে যতক্ষণ পর্যন্ত ইমাম সম্মিলিত দোয়া করে নাই অতক্ষণ পর্যন্ত বসে থাকতে হবে, দোয়া না করে যাওয়া যাবে না। কথা কি বুঝতে পারছেন? এর দলিল ভালো করে বোঝার চেষ্টা করেন। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এই আপনাদের এই কি জায়গাটার নাম? মুন্সিরহাটে কোনো মায়ের বেটা যদি থাকে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনারা আসেন, আমাকে দেখান, এর দলিল দেখান। সালাতেই হচ্ছে মুনাজাত। এই মুনাজাতের বাইরে সালাত শেষ করার পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার দলিল কিয়ামত পর্যন্ত কোনো হাদিসের কিতাবে দেখাতে পারবেন না। চিন্তা করেন, সহিহ বুখারীর হাদিস থেকে দেখাচ্ছি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায় 33 নম্বর অনুচ্ছেদের 405, 413, 416, 417, 531 পাঁচটা হাদিস আল্লাহর নবীর এই হাদিস বর্ণনা করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সনদে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বিহি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে মুনাজাত করে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইযা কামা ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বিহি। এরপরে বলছেন, ইন্নাল মুসাল্লিয়া ইউনাজি রাব্বাহু। এরপরে বলছেন, ইযা আহাদুকুম কামা ফি সালাতিহি ফালা ইয়াবসুক আমামহু, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি সালাতে দাঁড়ায় সেজন্য তার সালাতের সামনে থুতু না ফেলে। ফাইন্নাহু ইউনাজিল্লাহ মাদামা মুসাল্লাহু, সে যতক্ষণ পর্যন্ত সালাতে আছে ততক্ষণ পর্যন্ত সে তার রবের সাথে মুনাজাত করে। তাহলে মুনাজাত কোথায়? মুনাজাত মানে হুইসপারিং টু আল্লাহ, আল্লাহর সাথে ফিস ফিস করে কথা বলা, চুপি চুপি কথা বলা, এটার নাম হচ্ছে মুনাজাত। তার দলিল কি দেখেন, সহিহ মুসলিম 395 নম্বর হাদিস, তিরমিজি 2953 নম্বর হাদিস, ইবনু মাজাহ 838 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় পাবেন, বাবুল কিরাআতি ফিস সালাত, সালাতের মধ্যে কিরাত পাঠ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন, ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদের 823 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কি বলেন? যখন আপনি সালাত আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কসামতুস সালাতা বা কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি এই সালাতকে দুই ভাগে বিভক্ত করেছি, এক অংশ হচ্ছে আমি আল্লাহর, এক অংশ হচ্ছে আমার বান্দার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বুঝিয়ে দিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সমস্ত প্রশংসা জগৎসমূহের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তখন আল্লাহ বলতে থাকে, হামেদানি আব্দি, আমার এই বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব ঘোষণা করেছে। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তখন আল্লাহ বলে হাজা লি ওয়া লি আবদি, এই অংশের একটা আমার বান্দার, ওয়ালি আব্দি মা সাআলা, আর বান্দার জন্য সেটাই যে সেটা চেয়েছে। এখানে আমরা বলি ইয়্যাকা না'বুদু, ইবাদতটা আল্লাহর, ওয়া ইয়্যাকা নাস্তাইন, আপনি আমাদেরকে সাহায্য করুন, এই সাহায্যটা আমাদের জন্য। এজন্য আল্লাহ বলছেন এখানে একটা অংশ আমার, একটা বান্দার। এরপরে যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাজা লি আবদি, এটা হচ্ছে আমার বান্দার, ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দা যা চেয়েছে তার সবটাই বান্দাকে দিয়ে দিলাম। তাহলে এই যে দেখেন, আপনি চুপ করে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দিচ্ছেন, চুপ করে বলছেন আর রহমানির রহিম, আল্লাহ জবাব দিলেন। তাহলে এই যে হুইসপারিং টু আল্লাহ, আল্লাহর সাথে ফিস ফিস করে কথা বলা, এটার নাম কোন মায়ের বেটা থাকো তো দেখাও, এই মুনাজাতের অর্থ দেখাও,
এই অর্থে মুনাজাত যদি সালাতে হয় তাহলে সালাতের পরে বাদাস সালাতিল মাকতুবা আদ-দুআ ইজ-জামি' আয-যিকরি, এটা যদি মুনাজাত হয় তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর শর্ত অনুযায়ী দলিল দেখাও, তোমার দলিল অনুযায়ী আমল করব। পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। চ্যালেঞ্জ করে দিলাম, আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ করে দিলাম, পারবে না। পারবেন না যখন আজই নিয়ত করে যেতে হবে, কাল থেকে আর এটা করতে পারবেন না, পারবেন না। মৃত্যু ব্যক্তি মরে গেছে, মরে যাওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে ইমাম সাহেব হাত তুলে দোয়া করে, দোয়া পড়ছে, আর আপনি বলছেন আমিন আমিন আমিন। চ্যালেঞ্জ থাকলো কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ। আল্লাহর নবী এভাবে কোনোদিন দোয়া করেন নাই, সাহাবা ইকরাম এভাবে কোনোদিন দোয়া করেন নাই, তাবিঈনে জামিদিনে কোনোদিন দোয়া করেন নাই। চ্যালেঞ্জ থাকলো, যদি পারেন তো চ্যালেঞ্জ একসেপ্ট করুন। সম্মানিত উপস্থিতি, হাদিস ভালো করে লেখার চেষ্টা করুন। তিরমিজি, আবু দাউদ এবং মিশকাত, তিনটে হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবু ইসবাতে আযাবিল কবর, কবরে আযাবের প্রমাণ সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 133 নম্বর হাদিস। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তির জানাজার সালাত আদায় করতেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ফারাগা আন দাফনিল মাইয়িত, যখন জানাজা শেষ করে দাফন কাজ শেষ করতেন, ওয়াকাফা আলাইহি, কবরের পাশে দাঁড়িয়ে যেতেন। তাহলে জানাজা শেষ করার পর আল্লাহর নবী কি করতেন? কি করতেন? আমার কথা মনে হয় বুঝতে পারতেছেন। আল্লাহর নবী জানাজার শেষ করে, দাফন শেষ করে কি করতেন? কবরের পাশে দাঁড়াতেন। কবরের পাশে দাঁড়ানোর পরে কি করতেন? আল্লাহর নবী বলতেন ইস্তাগফিরু লিআখিকুম, এই যে তোমাদের ভাই মরে গেল, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করো। কি কামনা করা? ইস্তেগফার মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। কি করা? ইস্তেগফার দোয়া নয়, ইস্তেগফার হচ্ছে পার্ট অফ দোয়া। আপনি ভুল করেছেন, এখন ভুল বুঝতে পেরেছেন, ক্ষমার দরকার, আল্লাহর কাছে ক্ষমা চান, এটার নাম ইস্তেগফার। আর চাওয়া, সওয়াল, দোয়া, এটা কিরকম? আপনি সুখে আছেন কিংবা দুঃখে আছেন, শখের হোক বা আপনার বিষাদে হোক, কোনো জিনিস প্রয়োজন, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে, এটার নাম দোয়া। দোয়া ব্যাপক, অনেক বড়, অনেক বিষয়, অনেক মাসালা এর মধ্যে থাকতে পারে, কিন্তু ইস্তেগফার হচ্ছে পার্ট অফ দোয়া। আল্লাহর নবী যখন বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার কামনা করো, তাহলে আপনি ওখানে কার জন্য করবেন? কার জন্য? যে মরে গেছে তার জন্য, যে মরে গেছে তার জন্য করবেন। এবার ইমাম সাহেব কি করছে? ইমাম সাহেব বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। বলছে আল্লাহ রব্বানা, হে আমাদের রব, আতিনা, আপনি আমাদেরকে দেন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে হাসানা, কল্যাণ, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালেও কল্যাণ দেন, ওয়া কিনা আযাবান্নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। যে মরে গেছে ও বাদ আছে? ওর নাম আছে? আছে? নাই। তার মানে ইমাম সাহেব দোয়া করছে নিজের জন্য এবং যারা জীবিত আছে তাদের জন্য। আল্লাহর নবী বললেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাই মরে গেছে, ওই ভাইয়ের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করো। তাহলে কার জন্য ইস্তেগফার কামনা করতে হবে? কিভাবে করতে হবে আল্লাহর নবী সেটাও শিখিয়ে দিলেন। আবু দাউদ মুস্তাদরাক আল হাকিম, হিসনুল মুসলিম 164 এবং 65, আবু দাউদ 3202 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন মৃত্যু ব্যক্তিকে দাফন করা হয়ে গেলে তার সামনে কিবলামুখী হয়ে দাঁড়াও, তিনটা দোয়া করো। এক, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, খুব বড়, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, এক। দুই, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলিস সাবিত। তিন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। খুব বড় দোয়া, খুব বড়। এবার ইমাম সাহেব হাত তুলে এই যে শুরু করছে, কখন যে শেষ হবে মুসল্লি মুক্তাদি পেছনে যারা আছে কেউ জানে না, কেউ জানে না। নিজের জন্য করলো, আল্লাহর নবী বলছেন মৃত্যু ব্যক্তির জন্য দুইভাবে দোয়া করা যায়। এক, কবর দেওয়ার পরে এই তিনটি দোয়া। দুই, যখন জানাজার সালাতে দাঁড়াবে। ইবনু মাজাতে হাদিস আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল মাশি বিল জানাজাতি ওয়া সালাতি আলাইহা, জানাজার সাথে চলা এবং সালাত আদায় করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ। ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 1674 নম্বর হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, যখন মৃত্যু ব্যক্তিকে সামনে নিয়ে জানাজার সালাত আদায় করবে তখন তার জন্য একনিষ্ঠভাবে দোয়া করো। তাহলে কোন সময় করতে হবে? জানাজার সালাতে যখন দাঁড়াইছেন ওই সময় ইমাম যা পড়বে
আপনিও তাই পড়বেন। এখন তো ইমাম সূরা ফাতিহায় পড়ে না, সূরা ফাতিহা পড়ে না, কিন্তু বিরাট বড় নিয়ত পড়ে। এত বড় নিয়ত পড়ার সময় হয়, অথচ সূরা ফাতিহা পড়ার সময় হয় না। অথচ স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তেই হবে ইমাম আবু হানিফার শর্তে। যদি তাকে অনুসরণ করে থাকেন, আপনি জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে বাধ্য বাধ্য বাধ্য, আপনাকে পড়তেই হবে। সম্মানিত উপস্থিতি, ভালো করে বোঝার চেষ্টা করেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজ থেকে 20 বছর আগ থেকে লেকচার দিয়ে বলতেছেন, আপনি কোরআন পড়েন, কোরআনের মধ্যে কোরআন শরীফ লেখা, কোনো মায়ের বেটা কোরআন শরীফ লেখা কোরআনের ভিতরে আছে এটা দেখাতে পারবে না। চিন্তা করেন তাহলে প্রামাণিকতা কোথায়? কোরআন যেটা অথেন্টিক দলিল, ইসলামের অথেন্টিক দলিল হচ্ছে কোরআন। সেই কোরআনের প্রচ্ছদে, সেই কোরআনের কভার ব্যাকে যদি কোরআনুল কারীম থেকে বিশেষণ দিয়ে নাম লিখাতে না পারতেন, তাহলে আপনি কোন ইসলাম মানেন একবার বোঝান। সম্মানিত উপস্থিতি, করউন মূল ধাতু থেকে কোরআন শব্দ আসছে। করহুন ধাতু থেকে 4টি ড্রাইভ ফর্মে 88টি শব্দ কোরআনুল কারীমে এসেছে। এর মধ্যে কোরআন এই শব্দটা আল্লাহ নিজেই কোরআনুল কারীমে 70 বার বলেছেন। কয়বার? 70 বার। অতএব কোরআনকে আপনি কোরআন বলতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআনকে যখন আপনি বিশেষণ দেবেন, সিফাত যোগ করবেন, তখন 5টি সিফাত দিতে পারবেন। কয়টি? 5টি সিফাতের বাইরে আর সময় আছে? 5টি সিফাতের বাইরে আর সিফাত যোগ করতে পারবেন না। দেখুন কিভাবে যোগ করবেন। কোরআনকে কোরআন বলুন, ঠিক আছে। যদি কোরআনের সাথে সিফাত যোগ করতে হয় তাহলে কিভাবে যোগ করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 15 নম্বর ইয়াসিনের 69 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুম মুবিন, কোরআনকে কোরআন মুবিন বলতে পারবেন। এরপরে 15 নম্বর সূরা হিজর 87 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কুরআনুল আযীম, কোরআনকে কোরআন আযীম বলতে পারবেন। 36 নম্বর সূরা ইয়াসিন আয়াত 1-2, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কোরআনকে কোরআন হাকিম বলতে পারবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 50 নম্বর সূরা কফের 1 নম্বর আয়াত, 85 নম্বর সূরা বুরুজের 21 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কফ ওয়াল কুরআনিল মাজিদ বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, কোরআনকে কোরআন মাজিদ বলতে পারবেন। এরপর আল্লাহ 56 নম্বর সূরা ওয়াকিয়ার 77 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাহু লা কুরআনুন কারীম, কোরআনকে কোরআন কারীম বলতে পারবেন। তার মানে বিশেষণ দিয়ে যদি বলতে হয় তাহলে প্রমাণ ভিত্তিক ইসলামে কোরআনকে কোরআন মুবিন, কোরআন আজিম, কোরআন মজিদ, কোরআন কারিম এবং কোরআন হাকিম এগুলো বলতে হবে। কোরআন শরীফ সুন্দর হলেও এটা বলা যাবে না, বরং সওয়াব তো দূরের কথা, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া